স্কুল শিক্ষার্থীদের এই প্রচেষ্টা একটি পাহাড়ি ছড়া পার হওয়ার। 10 ফুটেরও বেশি গভীরে লাফ দিয়ে তাদের নামতে হচ্ছে খালে। এতে কখনো সইতে হচ্ছে আঘাত, কখনো নষ্ট হচ্ছে পোশাক, একইভাবে উঠতে হচ্ছে উপরে। দুর্ভোগের এ চিত্র হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের বাসিন্দাদের। যদিও ছড়ার উপরে বানানো হয়েছে ব্রিজ, তবে সে ব্রিজ কোনো কাজে আসেনি। অন্তত 7টি গ্রামের বাসিন্দাদের প্রধান পথটি চলাচলের অনুপযোগী হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। পুরুষ মানুষ তো ঝাঁপায় উপায় যেমনি হোক এরা নালা খালা ভাঙ্গে ভাঙ্গায়, আমরা মহিলা মানুষের তো কষ্ট অনেক হয়। বাচ্চা কাচ্চাদের পড়তে এই সুযোগ নাই। আর আমরা অনেক বছর থেকে এরকম রাস্তাঘাট ভাঙ্গা। 3-4 বছর আগে খাম ধরছে, কন্ট্রাক্টর ফালাই বাক্সে কাজ করে না, এখান তো মানুষ তো আসপাতাল ব্রিজ বানাইতে, এটা কোনো লাভ হইল না। আর 2020 সালের জুলাই মাসে শুরু হয় 45 মিটার দীর্ঘ ব্রিজটির কাজ। শেষ হওয়ার কথা ছিল 2022 সালের নভেম্বরে। সময় শেষ হওয়ার পর প্রায় 3 বছর পেরিয়ে গেলেও কাজ হয়নি। শ্যাওলা পড়ে যাওয়া ব্রিজ দেখে বোঝা কঠিন ঠিক কবে থেকে কাজ বন্ধ। অসমাপ্ত কাজ পড়ে থাকায় ব্রিজের পাশ থেকে সরে যাচ্ছে মাটি। যে ব্রিজটা করলো দুটোটা ফাঁস দেওয়া, কিন্তু ফাঁকা নাই। এখানে আমরা পরীক্ষা দিয়ে যাইতেছি, টার্মিনাল নিয়ে অনেক ব্রিজের কারণে আমরা যেতে পারছি না, একটু গাড়ির সমস্যা আমাদের এখানে। পড়তে লাভ দিয়ে আমরা আসছি এখানে। মূল ব্রিজের কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ শুরুই হয়নি। এজন্য বৃষ্টির উপর দায় চাপালেন ঠিকাদার। আর এলজিইডি কর্মকর্তা বলছেন চলতি মাসের মধ্যেই শেষ করার জন্য চিঠি দিয়েছেন তারা। এবার জুন মাসে একটা বড় বৃষ্টি ছিল, বৃষ্টি ধুনু পার ধুইসা গেছে, বৃষ্টি কমলে আমরা এটা করে দেবো। এলজিডি থেকে প্রোডাকশনের ব্যবস্থা করেও না, এখন যদি বৃষ্টিটা কমে করে দিয়া আল্লাহ মুক্তি নেয়। আমিও খুব প্যারাশানির মধ্যে আছি কাজ দলে। অতিবৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারকে কাজটি সমাপ্ত করার জন্য তাগিদপত্র প্রদান করা হয়েছে। অক্টোবরের মধ্যে তাকে কাজ সমাপ্ত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজ সমাপ্ত না করলে ঠিকাদারের লাইসেন্স ডিবার সহ জরিমানা সহ লাইসেন্স চুক্তি বাতিল করার প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্রিজটি নির্মাণে বাজেট ছিল 2,99 লাখ টাকা। ঠিকাদার এরই মধ্যে তুলে নিয়েছেন 2,42 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।